হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আর আমি হচ্ছে বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমেই বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় খুব ভালো আছি। তো প্রথমেই বলি, তোমরা যারা আজকে আমার প্রথম ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্টস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও সবসময় দেখো, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা আজকে নতুন দেখছো আমার ভিডিওটা, তোমাদেরকে অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করি। তো সকালবেলার ভিডিও আমি আজকে কিছু করিনি, সকালবেলার ভিডিও রেডি করিনি, একদম ডাইরেক্ট চলে এসেছি। যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখতেই তো পেলে, এটা হচ্ছে আমার জন্য আমার বর গিফট নিয়ে এসেছে নিউ স্কুটি। আমার সেটা ছোট্টবেলার স্বপ্ন ছিল যে আমার একটা স্কুটি হবে আর আমি সেটা চালাবো। তো অনেক দিন ধরেই সেটা স্বপ্ন ছিল, কিন্তু সেই আশার পূরণটা করলো আমার হচ্ছে বর্মশাই। আর আমাদের বিয়ের 19 বছর পূর্ণ হয়ে 20 বছরে পড়লো। তো সেই জন্য বিবাহবার্ষিকী উপলক্ষে এটা আমাকে স্পেশাল গিফট আমার বর আমার জন্য নিয়ে এসেছে। তো স্কুটিটা যেদিন কিনতে গিয়েছিলাম সেদিন আর ব্লগটা করা হয়নি, কারণ যেতে যেতে বিকেলবেলা হয়ে গেছে। আর তার সঙ্গে আমার মোবাইলটাও ঠিকমতো আমি নিয়ে যেতে মোবাইলটা নিয়ে যাইনি, ভুলে গেছি। তার সঙ্গে তাড়াহুড়ো করে গাড়িটা কিনে নিয়ে আসা হয়েছে, আর সেই জন্য আর ভিডিওটা আমার করা হয়নি যেদিন গাড়িটা কিনতে যাই। তো ডাইরেক্ট গাড়িটাকে নিয়ে এসে পুজো দিতে গেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই মন্দির, যেই মন্দিরে বিয়ে হয়ে আসার পরে প্রথম বর্মশাই আমাকে নিয়ে এই মন্দিরে গিয়ে প্রণাম করিয়ে নিয়ে এসে তারপরে আমি শ্বশুরবাড়িতে প্রবেশ করি। এই হচ্ছে সেই মন্দির। এটা হচ্ছে এই মন্দিরটা, তোমরা সবাই সার্চ করলে পেয়ে যাবে। এটা আলিপুরদুয়ার জংশনের ছিন্নমস্তা মাতা মন্দির। মন্দির হচ্ছে খুবই জাগ্রত। যখনই এই মন্দিরে আমার মন খারাপ লাগে বা মাঝে মাঝে আমার ছেলে মেয়ের শরীর খারাপ থাকে, তখন আমি এই মন্দিরে যাই, পুজো দিই। আর এমনিতেও আমার যদি মন খারাপ থাকে তখনও আমি যাই এই মন্দিরে গিয়ে পুজো দিই। সত্যি মনটা না একদম ভালো হয়ে যায়। আর এমনিতেও আমার যদি সময় থাকে তাহলে আমি গিয়ে মাঝে মধ্যে এই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তো আমাদের মন্দিরের পুজো দেওয়াটা হয়ে গেছে, এখন পুরোহিত মশাই এসেছে আমাদের হচ্ছে গাড়িটাকে পুজো দেবে। তার সঙ্গে আরেকটা গাড়ি আছে পাশে, সেই গাড়িটাকেও পুজো দেবে। তার সঙ্গে পেছনে আরও অনেক গাড়ি রয়েছে। এটা হচ্ছে আজকে শনিবারের হচ্ছে ভিডিও। তো শনিবার দিন আমি বিশেষ করে শনিবার মঙ্গলবার করেই আমি এই মন্দিরে যাই, কারণ আমি নিরামিষ খেয়ে শনিবার দিনটাই বেশি যাই। শনিবার দিন অ্যাকচুয়ালি আমি যাই কারণ শনিবার দিন বাড়িতে আমার নিরামিষ খাওয়া হয়, সেই জন্য। এছাড়া আমি কিন্তু অন্য দিন আমি এই মন্দিরে যাই না, কারণ কোন দিন নিরামিষ তো অন্য অন্য দিনগুলো তো নিরামিষ খাই না, সেই জন্য এই মন্দিরে আমি যাই না। যেহেতু আজকে আমি শনিবার নিরামিষ খাই, সেই জন্য শনিবার দিন করেই কিন্তু আমি মন্দিরে যাই। তো ঠাকুরমশাই দেখো কত সুন্দর করে পুজোটা দিচ্ছে। ঠাকুরমশাই কিন্তু অনেকক্ষণ ধরে পুজো করে ভিতরে মন্দিরের মধ্যে। পুজোটা যদি একবার দেখো না, মনটা ভরে যাবে। তো তারপরে মন্দিরে পুজো হয়ে গেলে পরে তারপরে বাইরে এসে অনেক গাড়ি থাকে, সেই গাড়িগুলোর এক এক করে পুজো দেয়। তো আমাদের গাড়িটাকেই প্রথম পুজো দিচ্ছে, কারণ আমরা অনেকক্ষণ ধরে এসেছি। আর তার মধ্যে দেখো এই যে সোনামা, আমার বর, তার সঙ্গে আমার ছেলে, আমরা সবাই গিয়েছিলাম। খালি শাশুড়ি মেয়েকে নিয়ে যাওয়া হয়নি, কারণ যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আবার বাড়িতে এসে রান্নাও আছে, তো নারকেল ফাটিয়ে পুজোটা দিয়ে নিল। তো তারপরে পুজো দেওয়া শেষ, এখন 1টার মতো বাজে। তারপরে বাড়িতে এসে আবার রান্না বান্না আছে। তো বাড়িতে এসে তোমাদেরকে একটা স্পেশাল একটা রান্না দেখাবো। যেহেতু আজকে শনিবার, সেজন্য নিরামিষ রান্নাই দেখাবো। তো আমি রান্না করে গেছি আলু পনিরের তরকারি, ডাল, আর একটা ভাজা করে গেছি, আর শুক্তো কেটে রেখেছি। এটা এসে রান্না করব। তো আমাদের পুজো দেওয়া শেষ, এখন আমরা বাড়ির দিকে যাব। তো গাড়িটাকে দেখো ঘুরিয়ে নিচ্ছে। আর সত্যিকার এই মন্দিরে গেলে না আমার মনটা সত্যি খুব ভালো লাগে। তার সঙ্গে আমি আমার ছেলে মেয়েদেরও অভ্যাস করেছি। আমার ছেলে মেয়েরাও কিন্তু এই মন্দিরে মাঝে মাঝে ছেলেকে বা মেয়েকে আমি পারলে দুজনকে নিয়ে যাই, আর না হলে কোনো সময় আমি সোনামাকে নিয়ে চলে যাই। আর আগে তো ছেলেকে নিয়ে যেতাম, এখন ছেলে বড় হয়ে গেছে, কারণ ছেলের অনেক কিছু থাকে, পড়াশোনা থাকে, টিউশন থাকে। তো দেখো বাড়িতে এসে বলছে যে আমার বর পিছন থেকে দেখো আমাকে ধরে আছে, ভয় পাচ্ছে যে আমার যদি আমি স্কুটি ফেলে দিই, কারণ ফার্স্ট টাইম আমি স্কুটিতে উঠেছি মা আর মেয়ে মিলে। দেখো কতটা আনন্দ শোনাম, মা স্কুটি চালাবে, সেই জন্য। তো তারপরে চলে গেলাম রান্নাঘরে। এবারে আজকে করব হচ্ছে শুক্তো। তো শুক্তোটা না অন্যরকম করে আজকে শুক্তোটা করব। শুক্তোটা তোমরা যারা যারা শুক্তো খেতে ভালোবাসো অবশ্যই বলবো শুক্তো রান্নাটাতে একটু দেখে নিতে পারো। এইভাবে রান্নাটা করলে না, যারা শুক্তো খেতে
ভালোবাসো। সত্যি বলছি, একবার এভাবে রান্না করলে না সবসময় দেখবে এইভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। তো তোমরা যারা অনেকক্ষণ ধরে ভিডিওটা আমার এতক্ষণ ধরে দেখেছো, সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে যে আরও আমার ভিডিওগুলো রয়েছে, প্লিজ এই অন্য ভিডিওগুলো একটু দেখে নেবে। তার সঙ্গে আমার ছোটো সোনামারও আমার যে ছোটো ছোটো যে ভিডিওগুলো রয়েছে মানে সেগুলো একটু দেখে নিতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে। তো চলো রান্নাটা তাহলে শুরু করি। তো প্রথমে আমি কিন্তু ফোড়নে দিয়েছিলাম হচ্ছে সরিষার তেল, আর দিয়েছি হচ্ছে রাঁধুনি, শুধু রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর অন্য কোনো কিছু নয়। আর দিয়েছি হচ্ছে এবার লবণ দিয়ে দিলাম, দিয়ে সবজিটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার মশলা দিব শুধু হচ্ছে আদা আর হচ্ছে রাঁধুনি, আর কিছু দিব না। আর ফোড়নে দিয়েছি শুধু রাঁধুনি। তো সবজিটাকে ভালো করে ভেজে নেবো। এর মধ্যে কিন্তু হলুদ দেবো না, এর মধ্যে হলুদটা না দিয়েই এটা কিন্তু মানে কালারটা একটু অন্যরকম হয়, এটাই কিন্তু দেখতে ভালো লাগে। তো তারপরে দেখো সবজিটা আমি ভেজে নিয়েছি। তারপরে আমার এদিকে মশলাটা বাটা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম, মানে আদা আর হচ্ছে রাঁধুনি বাটা, আর দিয়েছি একটুখানি চিনি, এর মধ্যে অবশ্যই একটু চিনি দিতে হবে। তারপরে আমি আধা কাপের মতো দুধ এর মধ্যে দেব, দিয়ে তারপরে একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো এইভাবে যদি শুক্তোটা করা হয় দারুণ লাগে। আর এর মধ্যে না যদি তোমার ডালের বড়ি থাকে তাহলে বড়িটা কিন্তু দেবে, বড়িটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে, দিলে পরে আরও মানে টেস্টটা বেড়ে যাবে। তো আমার ঘরে বড়ি ছিল না, সেজন্য বড়িটা দেওয়া হয়নি। তবে শুক্তো রান্না করলে আমি কিন্তু বড়ি যদি থাকে তাহলে কিন্তু বড়িটা দিই। তো বড়িটা যেহেতু নেই সেই জন্য দিইনি। তো দেখো আমি মশলাটা দিয়ে দিলাম, তারপরে একটু চিনি দিয়ে দিলাম, তারপরে দেব হাফ কাপের মতো দুধ, দিয়ে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে এবার সেদ্ধ করে নেব। আর সত্যিকারে বলতে আজকে আমাদের মানে সবারই খুবই আনন্দ, কারণ যে স্কুটিটা কেনা হয়েছে এটা তো আমার জন্য কেনা হয়েছেই, তার সঙ্গে আমার ছেলের জন্যও কেনা হয়েছে। মানে আমাদের বাড়িতে একটা বাইক আছে যেটা আমার বর নিয়ে চলে যায় ডিউটিতে, সেই জন্য অসুবিধা হয়ে যায়, সেই জন্য মা আর ছেলে মিলে দুজনে মিলে স্কুটিটা শিখবো, তাহলে আমাদের সুবিধা হবে। কারণ বর বেশিরভাগই বাড়িতে থাকে না, ডিউটিতে থাকে, তা স্কুটিটা চালানো শিখে গেলে পরে তো ছেলেও যেতে পারবে, আমিও যেতে পারবো। আর সব থেকে বড়ো কথা, মেয়ের স্কুলে যাতায়াতে খুবই অসুবিধা হয়ে গেছে, সেজন্য স্কুটিটার জন্য মানে স্কুটি নিয়ে আমাদের যাতায়াতটা করাটা খুবই সুবিধা হবে। কিন্তু আমি একবার মানে বিয়ের আগে কয়েকবার চালিয়েছি, কিন্তু অনেক দিন আগে চালিয়েছি, সেই জন্য অভ্যাসটা আমার এখন নষ্ট হয়ে গেছে। তো এখন ভেবেছি যে বিকেলবেলা করে একটু করে চালানোর অভ্যাসটা করব, তাহলে পরে আবার হাতে এসে যাবে। তো অনেক দিনের আগের চালানোর অভ্যাস তো সেই জন্য নষ্ট হয়ে গেছে। যে কোনো জিনিস দেখবো অনেকদিন ধরে মানে চালানো হলে, সাইকেলই হোক বা গাড়ি হোক যাই হোক না কেন, যে কোনো কাজই হোক না কেন। দেখো কথা বলতে বলতে আমার শুক্তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এবারে একদম জলটা যখন শুকিয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। তো আমার এই শুক্তো রান্নাটা কেমন লেগেছে অবশ্যই বলবে। আর অন্যান্য রান্নাগুলো কিন্তু আজকে আমি দেখাইনি, আর শুধু শুক্তো রান্নাটাই তোমাদেরকে করে দেখালাম, যেহেতু নিরামিষ। তো আজকে শুক্তো রান্নাটা একটু অন্যরকম করে করেছি, সেই জন্যই তোমাদেরকে দেখালাম। যেহেতু তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একদিন অবশ্যই ট্রাই করে দেখবে, রান্না করে দেখবে যে খেতে ভীষণ ভালো লাগে। তারপরে সন্ধ্যাবেলায় চলে এলাম। তো যেহেতু গাড়ি কেনা হয়েছে সেটার খাওয়া দাওয়া হয়নি, তো সেই জন্য আমার বর নিয়ে চলে এসেছে, যেহেতু আজকে শনিবার সেই জন্য নিয়ে এসেছে একদম নিরামিষ দোকান থেকে ধোসা। তো আমাদের এদিকে ধোসাগুলো নয় এরকমই পাওয়া যায়। তো এখন সন্ধ্যাবেলা ঘরে বসেই সবাই মিলে ধোসাটাকে খাওয়া হচ্ছে, এটা হচ্ছে গাড়ি কেনা হয়েছে সেই উপলক্ষে। তো সোনামা দেখো আমাকে, আমি তো ক্যামেরা করছি, সোনামাকে খেতে দিয়েছে, সে আবার আমাকে না দিয়ে ও বাবা খাবে না, আমাকে বলেই যাচ্ছে অল্প খাও অল্প খাও। আমি বললাম ঠিক আছে তোমরা খাও, আমি পরে খাবো। তো আমি যেহেতু ক্যামেরা করছি সেই জন্য আমি আর মানে খাওয়ার জন্য নামলাম না, আমি বললাম তোমরা খাও আমি পরে খাবো। তো তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আজকে তাহলে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার নতুন গাড়ি মানে আমার ঘরের নতুন সদস্যটা কেমন হয়েছে, মানে আমার কালারটা আমার ছেলেরই পছন্দ, যেই কালারটা স্কুটিটা নেবে। তো কালারটা কেমন হয়েছে তার সঙ্গে গাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বলবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততদিন তোমরা খুব ভালো থাকবে। আর তোমরা এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো আজকে আমাদের ভিডিও শেষ করছি, টাটা।